শুরুতে আমরা কিছু শিশুদের দেখতে পাই যারা গ্রামে খেলতে যাচ্ছিল। যাওয়ার আগে আবদির বাবা তাদেরকে বলে দেয় যে অন্ধকার নামার আগেই ফিরে আসতে। সকল শিশুরা মাথা নেড়ে হ্যাঁ বলে এবং চলে যায়। তারা অনেক ঘন্টা খেলতে থাকে যতক্ষণ না সন্ধ্যা হয়ে আসে। সব শিশুরা বাড়ি চলে যায়, কিন্তু আবদি এবং তার বন্ধু এখনও খেলতে চায়। খেলার সময় হঠাৎ তাদের বলটি কোথাও মাঠে চলে যায়। তখন সন্ধ্যা হয়ে আসে। আবদি তার বন্ধুকে বলে, আমরা বাড়ি ফিরে যাই, কিন্তু আবদির বন্ধু বলল, আমি বলটি নিয়ে আসি। বলটি নিতে মাঠে চলে যায়, কিন্তু বলটা হঠাৎ হারিয়ে যায় এবং অন্ধকারও ছড়িয়ে পড়ে। এবং যখন আবদির বন্ধুর সামনে এগিয়ে যায়, তখন দেখে তার বলটি একটি মেয়ের হাতে। সেই মেয়েটির মুখ অদ্ভুত ছিল, যেন সে একটি শয়তান। মেয়েটিকে দেখেও আবদির বন্ধু ভয় পায় না এবং সে সেই মেয়েটির পেছনে চলে যায়, কিন্তু আবদি তাকে বারবার থামাতে চায়। মাঠ থেকে বের হয়ে আবদি দেখে মেয়েটি তার বন্ধুকে ধরে ফেলেছে এবং একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে যায় এবং চিৎকার করে লোকজনদের ডাক দেয়। সবাই আবদির কথা বিশ্বাস করে এবং তার বন্ধুকে খুঁজতে যায়। যেখানে আবদি তার বন্ধুকে দেখেছিল সেখানে সে ছিল না, কিন্তু তারপর তারা নদীতে একটি পাথরের উপর মৃতদেহ পায়। মৃত শিশুটির বাবা মনে করে আবদি তার সন্তানকে খুন করেছে, কারণ সে ছিল তার শেষ সঙ্গী এবং সে মনে করে আবদি সবটা মিথ্যা বলছে, তার খুনকে আড়াল করতে চাচ্ছে। কিন্তু গ্রামে একটি বড় পরিবারের একজন সদস্য আসে এবং আবদির পক্ষে কথা বলছে, আমি বিশ্বাস করি আবদি কোনো অপরাধ করেনি এবং যা কিছু আবদি বলছে তা সত্যি। সব কিছুই সুমালার কাজ। সম্ভবত সে এখনও বেঁচে আছে। এই মানুষগুলো সুমালার ব্যাপারে কিছু জানত না। তখন সে তাদের সুমালার গল্প শোনাতে শুরু করে। 29 বছর আগে গ্রামের সবচেয়ে ধনী এক ব্যক্তির সন্তান ছিল না, যার কারণে তার চাচা চেয়েছিল তার সমস্ত জমি নিতে, যাতে তার সন্তানরা সেই জমি পেতে পারে এবং ভবিষ্যতে তার একটি উত্তরাধিকারী থাকে। তখন সজ্জিমান খুব রেগে গিয়েছিল। সে বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে হুমকি দেয়, যদি 1 বছরের মধ্যে আমরা সন্তান না পাই তাহলে আমি আবার বিয়ে করব। সজ্জিমানের স্ত্রী এই কথা শুনে খুব দুঃখিত হয়ে পড়ে। এরপর সে একটি মহিলার কথা জানতে পারে যিনি সন্তান ধারণে সাহায্য করেন। এটা শুনে খুব অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু তবুও সে সেই মহিলার কাছে যায় তার একজন গৃহকর্মীকে নিয়ে। যতক্ষণ তারা সেখানে পৌঁছায়, সেই মহিলা বলে, তুমি একটি সন্তান চাও, কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমি সব কাজ কালো জাদু দিয়ে করি এবং এই উদ্দেশ্য পূরণের জন্য আমি দানবের সাহায্য নিই। তুমি একটি সন্তান পাবে, কিন্তু এর বিনিময়ে তোমাকে একটি বলি দিতে হবে। তোমার 2টি মেয়ে হবে, যার মধ্যে একজন হবে তোমার এবং অন্যজন হবে শয়তানের। একজনের মন ভালো হবে আর অন্যজনের সব কাজ হবে শয়তানের মতো, এবং তুমি কখনো শয়তানের মেয়েটি কোনো ক্ষতি করবে না। যদি তুমি এটা করো তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। সেই মহিলা শুধু একটি সন্তান চেয়েছিল, তাই সে ওই মহিলার সমস্ত কথা মেনে নেয়। সেই মহিলা কিছু অনুষ্ঠান করে, রক্ত মিশিয়ে কিছু মিশ্রণ তৈরি করে এবং সজ্জিমানের স্ত্রীর কাছে তা পান করার জন্য দেয়। এরপর বলে, আজ থেকে 2 মাসের মধ্যে তুমি ভালো খবর পাবা। 2 মাস পর আমরা জানতে পারি যে অনুষ্ঠানটি সত্যিই কাজ করেছে। সজ্জিমানের স্ত্রী এখন গর্ভবতী। সজ্জিমান আনন্দিত হয়ে ঘোষণা করে গ্রামে। আর সজ্জিমান জানত যে তার 2টি মেয়ে হবে। সে এক মেয়ে নাম রাখে সুমালা আর অন্যটির নাম রাখে কুমালা। সময় এগিয়ে যায় এবং সেই দিন আসে যখন সজ্জিমানের মেয়েরা জন্ম নেবে। আমরা দেখি শয়তান তার ঘরের সোফায় বসে আছে। যখন সজ্জিমানের প্রথম মেয়ে জন্ম নেয়, তার মধ্যে কোনো নড়াচড়া নেই, ফলে সবাই বুঝে যায় যে সে মারা গেছে। যখন দ্বিতীয় মেয়ে জন্ম নেয়, সবাই চমকে যায়। দ্বিতীয় মেয়েটির মুখ বিকৃত, অর্থাৎ তার মুখ ছিল বিকৃত এবং সে খুব কুৎসিত ছিল। সজ্জিমান যখন তাকে দেখে খুব রেগে যায়। রাগের মাথায় সজ্জিমান বাইরে গিয়ে একটি ছুরি নিয়ে আসে এবং মেয়েটিকে হত্যা করার চেষ্টা করে। তবে তার স্ত্রী তাকে নিষেধ করে, কারণ তার সঙ্গে শয়তানের এক চুক্তি ছিল যে মেয়েটিকে কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু সজ্জিমান এই চুক্তির ব্যাপারে জানত না, তাই সে ছুরি দিয়ে মেয়েটিকে হত্যা করে। যখন মেয়েটি মারা যায়, তখন প্রথম যে মেয়ে মৃত জন্মেছিল সে হঠাৎ করে জীবিত হয়ে ওঠে এবং কাঁদতে শুরু করে। তার কান্না শুনে সজ্জিমান খুব খুশি হয়ে গ্রামের লোকদের জানায় যে তার একটি মেয়ে হয়েছে। কিন্তু কয়েক বছর পর জানা যায় তার মেয়ে কুমালা পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত ছিল। কুমালার ডান দিকের শরীরের কোনো অংশই কাজ করত না, এমনকি তার পা এবং হাতও অক্ষম ছিল। তারা কুমালাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকের কোনো প্রভাব পড়ছিল না। একদিন আমরা দেখি কুমালা সাইকেল চালাচ্ছে। যখন তার মা তাকে এটা করতে নিষেধ করেন, তখন সে অজানা কারণে খুব রেগে যায়। সে তার মাকে খারাপ আচরণ করে।
তার বাবা সজ্জিমান আরও বেশি রেগে যায় এবং তাকে তার রুমে পাঠিয়ে দেয়, যেখানে সে মাথায় মাথা ঠুকতে থাকে যেন কেউ তাকে দখল করেছে। কিন্তু এই মানুষগুলো এই বিষয়টি বুঝতে পারছে না এবং কুমালাকে পাগল মনে করছে। সজ্জিমান তার মেয়ে কুমালাকে পাগল হিসেবে গ্রহণ করতে পারেননি। এজন্যই সে এই মেয়েটিকে একটি ভুতুড়ে কারাগারে বন্দী করে রাখে। বছর চলে যায় এবং দেখা যায় যে আজও কেউ কুমালাকে সঠিকভাবে ভালোবাসে না, এমনকি তার মাও না। এই মানুষগুলো তাকে সেই একই কারাগারে বন্দী রেখেছিল। এই সব কিছু কুমালার মায়ের জন্য অনেক কষ্টের ছিল, কারণ কুমালার মা মনে করছিল শয়তানের সঙ্গে চুক্তিতে সে যে প্রতিজ্ঞা করেছিল যে দুইটি মেয়ে খুব ভালোবাসা দিয়ে বড় করবে, কিন্তু একজন জন্মানোর পরই মারা গেল এবং অন্যজনকে এই মানুষগুলো খুব খারাপভাবে বড় করেছে। একদিন দেখা যায় কুমালা কারাগার থেকে পালিয়ে যায় এবং বাজারে চলে আসে। বাজারে অনেক শিশু ছিল যারা কুমালাকে দেখামাত্র তার হাত পা দেখে হাসাহাসি করতে শুরু করে, তাকে বলের মধ্যে মারতে থাকে এবং তার মুখে মাটি মাখিয়ে দেয়, যা কুমালাকে খুব খারাপ অনুভূতি দেয়। সজ্জিমান এবং তার স্ত্রী যারা বাজারে যাচ্ছিল, তারা কুমালার সঙ্গে যা ঘটছিল তা দেখে কিন্তু থামায় না। এরপর সজ্জিমান একজন দাসীকে পাঠিয়ে কুমালাকে বাড়ি ডেকে নিয়ে আসে এবং তাকে এক বিরাটভাবে মারধর করে, কারণ সে সর্বদাই কুমালাকে বাইরে যেতে নিষেধ করেছিল। সুম হল সজ্জিমানের স্ত্রীর গৃহকর্মী, যে কুমালাকে খুব ভালোবাসত। সে কুমালাকে রক্ষা করতে চেষ্টা করে কিন্তু তেমন কিছু করতে পারে না। যখন সজ্জিমান চলে যায় তাকে মারধর করে, তখন সুমো কুমালার কোমরে ওষুধ মাখিয়ে দেয়। সে কুমালাকে শান্ত করে এবং তাকে পিয়ানো বাজাতে বললে কুমালা একটু ভালো অনুভব করে। সুমো আজ কুমালার জন্য একটি পুতুল তৈরি করেছিল, যা সে কুমালাকে উপহার দেয়, কারণ আজ কুমালার জন্মদিন, যা অন্য কেউ মনে করেনি। কুমালা রাতে ঘুমাতে যায় এবং মধ্যরাতে তার আলমারির দরজা টোকা দেয় এবং সেখান থেকে সুমালার আত্মা বের হয়, যে তার বোনের আত্মা, যে জন্মানোর পরেই তার বাবা তাকে মেরে ফেলেছিল। কুমালা সুমালার আত্মা দেখে ভয় পায়, কিন্তু সুমালা তাকে আলিঙ্গন করে এবং তাকে আশ্বস্ত করে, আমার থেকে ভয় পাও না, আমি তোমার ক্ষতি করব না, কারণ তুমি আমার বোন, আমাকেও তোমার বাবা মেরে ফেলেছিল এবং এখন তোমার সঙ্গেও এমনটি করছে, আমি সব কিছুর প্রতিশোধ নেব গো। এসব কথা বলার পর আমরা দেখি সুমালার আত্মা অদ্ভুতভাবে হাসছে, যেন সে কিছু খারাপ পরিকল্পনা করছে। এমনকি তার আত্মা আয়নায়ও দেখা যাচ্ছিল না। পরের দিন আমরা দেখি যখন কুমালা পিয়ানো বাজাচ্ছিল, তার বাবা তার এই শব্দ শুনে বিরক্ত হচ্ছিল। তারা এত বিরক্ত হয়েছিল যে সজ্জিমান কুমালাকে চড় মারে। তার স্ত্রীও সেখানে বসেছিল, যে কুমালাকে কিছু বলেনি এবং কুমালাকে চুপ করাতে বলেনি। এইবারও কুমালাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, আসলে তার মা তাকে ভালোবাসত না। এখন যখন সুম কুমালাকে বলছিল শক্ত থাকতে, তখন তার শরীরে একটি বড় পরিবর্তন আসে। সে উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে, যদিও সে আগে হাঁটতে পারত না। হাঁটতে হাঁটতে সে তার বাবার স্টাডিতে চলে যায় এবং যেই না সেখানে পৌঁছায়, সে একটি কলম তুলে নিয়ে তার বাবার হাতে ঠেকিয়ে দেয়। তার বাবা দেখে অবাক হয়ে যায়, কিভাবে তার মেয়ে এত সুন্দরভাবে হাঁটতে পারল। তার উপর সে এমন কিছু করল যে তার বাবার রাগ আরও দ্বিগুণ হয়ে গেল। আসলে সব কিছু কুমালা করেনি, বরং সুমালার আত্মা এই সব করেছে। কিন্তু এখন কুমালাকেই এর শাস্তি পেতে হবে। তার বাবা তাকে একটি ক্রসের সঙ্গে বাঁধে এবং গ্রামের মধ্যে তপ্ত রোদে ঝুলিয়ে রাখে। আর কেউ কুমালার সাহায্য করে না। এখন সুমালা এই জন্য প্রতিশোধ নিবে। রাতে ডিনারের সময় সে কুমালাকে খাবার দিতে নিয়ে যায়। তখন সুমালার আত্মা আবার কুমালাকে দখল করে এবং কুমালা অদ্ভুতভাবে তার পোশাক খুলে ফেলে এবং ডাইনিং টেবিলে খারাপ কাজ করতে থাকে। এরপর সে আরও অদ্ভুত কাজ করতে থাকে। কুমালার মা খুব রেগে যায়, কিন্তু যখন সে আয়নায় দেখে যে সুমালার আত্মা তাকে এই কাজগুলো করাচ্ছে, তখন সে আরও ভীত হয়ে যায় এবং আতঙ্কিত হয়। কুমালার গৃহকর্মী তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু কুমালা নিজেকে মুক্ত করে এবং মাঠে চলে যায় এবং সেখানে কাঁচা মুরগি খেতে শুরু করে। কিছু সময় পর যখন সে আবার জ্ঞান পায়, সুম তাকে প্রশ্ন করে, কুমালা, তুমি এসব কেন করছো? তুমি এমন ছিলে না। তখন কুমালা সত্যি কথা বলে, আমি এসব কিছুই করছি না, সব কিছু হচ্ছে সুমালার আত্মা দ্বারা। কুমালার মা এটি শুনে ভীত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে শয়তানের সঙ্গে করা চুক্তিটি ভেঙে ফেলেছে। আর এখন সেই মহিলা যে সতর্ক করেছিল, তার পরিবার, তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সে জানত যদি কেউ তাকে সবকিছু সঠিক করতে সাহায্য করতে পারে, তবে তা হবে সেই পুরনো মহিলা। যখন সে তাকে নদীর কাছে যেতে বলে, তখন সেই পুরুষ যে তাকে নদী পার করতে সাহায্য করেছিল জানায় যে সেই মহিলা 1 মাস আগে মারা গেছে।
এখন আতঙ্কিত হয়ে সে তার গৃহকর্মী সুমকে সবকিছু জানিয়ে দেয় যে সে সন্তান ধারণ করতে শয়তানের সাহায্য নিয়েছিল, সে শয়তানের সঙ্গে একটি চুক্তি করেছিল এবং সেই চুক্তি সে ভেঙে ফেলেছে, যার ফলে এখন কিছু খারাপ কিছু ঘটবে। সময় চলে যায় এবং দেখা যায় যে বছর পেরিয়ে গেলেও এই মানুষগুলো কুমালাকে খারাপভাবে ট্রিট করতেই থাকে। সুম সজ্জিমানের কাছে গিয়ে তাকে বলল কুমালার উপর এই অত্যাচার বন্ধ করতে, কিন্তু সজ্জিমান শোনে না এবং বলে কুমালা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। তার শাস্তির পরেও সুম কুমালাকে গিয়ে বলে, কুমালা, আমি তোমার এবং আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেভাবেই থাকো না কেন। কি এই কথা শোনার পর কুমালার সুমের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় এবং তার পিতামাতার জন্য কম। এটি চলতে থাকে। পরের দিন আমরা দেখি যে একই শিশুরা কুমালাকে বিরক্ত করতে আসে, যাদের কুমালা বাজারে দেখা করেছে। কুমালার সাথে খেলার অজুহাতে তারা কুমালাকে নিচে ডাকে, তার সাথে হাসাহাসি করে, তার মুখে কাদা মাখায় এবং তাকে একটি বল দিয়ে আঘাত করে চলে যায়। তারা কোথায় গেল? আন্টি সুম তাদের তাড়িয়ে দেন। কুমালার পিতামাতা দূরে দাঁড়িয়ে এটি দেখছিলেন, কিন্তু তারা সেই শিশুদের থামাননি। কেন কুমালা বাইরে এসেছিল তার শাস্তি হিসেবে তার পিতামাতা আবার তাকে অন্ধকার কক্ষে বন্ধ করে দেন। কিন্তু রাতে কুমালার মা অন্ধকার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। তিনি তা পরীক্ষা করতে যেতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী তাকে বসে থাকতে বলেন। এটি সবই তোমার মনের ভুল, তিনি বলেন। কিন্তু তার মায়ের ধারণা সম্পূর্ণ সঠিক ছিল। সুমালার আত্মা কুমালাকে অধিকার করে এবং কুমালা নিজেকে মুক্ত করে। সে একটি ছুরি নেয় এবং সেখান থেকে বের হয়। ক্ষেত্রের দিকে আমরা দেখি যে সুমালাও তার পিছনে ছিল। সে সেই শিশুর কাছে যায় যে তার প্রতিবন্ধকতা নিয়ে মজা করেছিল। সেই শিশু কুমালাকে হাঁটতে দেখে এবং তার পিছনে সুমালার আত্মা দেখে ভীষণ ভীত হয়ে যায়। সে তার বাড়ির দিকে দৌড়ানোর আগে কুমালা তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে তার কোমরে আঘাত করে এবং তাকে হত্যা করে। এখন তার অন্য দুই বন্ধু যারা এখনও রাতে বাইরে ছিল, কুমালা তাদের কাছে যায়। প্রথমে তাদের অনেক ভয় দেখায়, তাদের নিয়ে মজা করে এবং তারপর তাদের আক্রমণ করে এবং হত্যা করে। রাতে যে 3টি শিশু মারা গিয়েছিল তাদের পিতামাতা এবং পুরো গ্রাম পরের দিন তাদের খুঁজতে শুরু করে, কিন্তু তারা পুরো গ্রামে পাওয়া যায়নি। তারপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে পরের দিন অন্য গ্রামে যাবে সেই শিশুদের খুঁজতে। ততক্ষণ পর্যন্ত সূর্যোদয়ের পর কোনো শিশুকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়। এখন অন্য সব শিশু তাদের বয়োজ্যেষ্ঠদের নির্দেশ অনুযায়ী বাড়ির ভিতরে লুকিয়েছিল। তারা কথা বলছিল, কে জানে সেই 3 জন হয়তো আমাদের বিরক্ত করতে গেছে। তারা এখনও এটি ভাবছিল যখন কুমালা এসে সেখানে বল রাখে, তারপর সে বলটি তুলে বাইরে নিয়ে যায়। সব শিশুরা বলটি আনতে বাইরে যায়। তবে এক শিশুর কুমালার হাতে থাকা ছুরিটি নজরে পড়ে, কিন্তু তবুও তারা কিছুই বুঝতে পারেনি এবং বাইরে আসার পর কুমালা সব শিশুদের নির্মমভাবে হত্যা করে। এখন সকালে গ্রামবাসীরা মৃত শিশুদের দেহ খুঁজে পেতে শুরু করে। একটি দেহ কুয়ার কাছে পাতার নিচে লুকানো ছিল, আরেকটি দেহ কুয়ার ভিতরে লুকানো ছিল, কারণ যখন সুম পানি তুলতে যায় কুয়ার ভিতরে রক্ত ছিল। অন্যান্য সব শিশুদের দেহ ক্ষেত্রের মধ্যে পড়েছিল এবং তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। সব মাথা একটি লাঠিতে এমনভাবে গেঁথে রাখা ছিল যেন তারা মুক্তোর মতো একের পর এক উপরে নিচে, যা দেখে সবাই খুব ভয় পায়, এমনকি সৈয়দ জিম্মানও। এখন এই সব শিশুদের দেহের কাছে কুমালার পুতুল পাওয়া যায়, তাই সবাই মনে করে যে এটি হয়তো কুমালা বা তার বাবা করেছেন। যত তাড়াতাড়ি সব গ্রামবাসী সৈয়দ জিম্মানের বাড়িতে আসে, সৈয়দ জিম্মান তাদের বলে, আপনারা কি কোনো প্রমাণ আছে যে আমি এটি করেছি? এবং যদি আপনারা আমার মেয়েকে দোষারোপ করতে চান তাহলে সে কিভাবে এটি করতে পারে? সে ঠিকমতো হাঁটতেও পারে না। এমনকি সৈয়দ জিম্মানও বিশ্বাস করতে পারেনি যে এটি কুমালা করেছে। কিন্তু তারপর তার মনে আসে যে কখনো কখনো কুমালা হাঁটতে শুরু করে এবং অদ্ভুত কাজও করে। এটি সম্ভব যে সে এটি করেছে। যাই হোক, সে রাতে অন্ধকার কক্ষে বন্ধ ছিল, তাহলে সে কিভাবে বাইরে গেল? এটি ভেবে যখন সৈয়দ জিম্মান অন্ধকার কক্ষে যায়, সে দেখে সেখানে একটি বড় গর্ত ছিল যা বস্তা দিয়ে ঢাকা ছিল, এবং এইভাবে সৈয়দ জিম্মান নিশ্চিত হয় যে তার মেয়ে এই সব হত্যাকাণ্ড করেছে। এখানে এখন ভয়ে কুমালার মা প্রথমবারের মতো কথা বলে এবং বলে যে এটি কুমালা করেনি, বরং সুমালার আত্মা করেছে। তাকে বিশ্বাস করানোর জন্য সে আরও বলে যে সে নিজে তার চোখে সুমালার আত্মা দেখেছে। এখন এই সবের পিছনে কতটা সত্য আছে তা জানতে সৈয়দ জিম্মান কুমালার ঘরে যায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি তুমি আমাকে সত্য বলো তাহলে আমি তোমাকে ক্ষতি করব না, বলো এই সবের পিছনে কে আছে। এবং এখানে কুমালা বলে যে এই সবের পিছনে সুমালার আত্মা আছে। কুমালা বলে যে আমি অনেক চেষ্টা করেছি তাকে থামাতে, কিন্তু সে শোনেনি। কুমালা আরও বলে যে সুমালার আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে সব লোকদের হত্যা করবে যারা কুমালাকে বিরক্ত করে, এবং এখানে সৈয়দ জিম্মান নিজেই ভয় পায়, কারণ সৈয়দ জিম্মান নিজেই কুমালাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে। ভয়ে সে নিচে যায় এবং তার চাকরকে বলে কুমালাকে অন্ধকার কক্ষে আরও শক্তভাবে বন্ধ করতে, যাতে সে হাঁটতে না পারে এবং সুমালার আত্মা তাকে কিছু করতে না পারে, যাতে সে হাঁটতে না পারে এবং সুমালার আত্মা তাকে কিছু করাতে না পারে।
এরপরে তিনি এই সমস্ত কিছুর চিকিৎসার জন্য একটি শামানের কাছে যান। শামান কিছু জাদুকরি মন্ত্র পড়েন এবং এই আত্মা কুমালার পিছনে কেন তা জানার চেষ্টা করেন। তিনি এখানে সবকিছু দেখেন কিভাবে তার স্ত্রী শুধুমাত্র সন্তান পাওয়ার জন্য একটি দানবের সাথে চুক্তি করেছিলেন। তিনি সোজিমানকে এই পুরো চুক্তি সম্পর্কেও জানান। আমরা জানতে পারি যে আজও কুমালা এবং সুমালার নবম জন্মদিন ছিল। যখন সুম তাকে উপহার দিতে এসেছিল, সে সুমকে উপহার হিসাবে বলেছিল যে আজ তুমি আমার কাছে আসবে না, কারণ সুমালা আমাকে বলেছে যে রাত 12টার পরে সে এখানে উপস্থিত সকলকে হত্যা করবে এবং আমি চাই না সে তোমাকে ক্ষতি করুক। তার কথা মেনে সুম এখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যেতে শুরু করে, যদিও তার ছেলেও জিজ্ঞাসা করে যে আমরা এই সব ছেড়ে কেন যাচ্ছি, আমরা এখানে সব কিছু পাই, কিন্তু সুম কোনো উত্তর দেয় না। রাতে যখন সোজিমানের চাকর কুমালাকে খাবার দিতে আসে, সে তা পছন্দ করে না। যখন সে তাকে খাবার পরিবর্তন করতে বলে, চাকর তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এই সময় সে পাশে পড়ে থাকা একটি তেলাপোকা তুলে নেয় এবং অদ্ভুতভাবে খায়, যা এখন তার সুস্বাদু লাগে। এটি দেখে সেই লোকটিও বিরক্ত হয়। দৃশ্যটি কেটে যায় এবং এখন আমাদের সোজিমান এবং শামান দেখানো হয়, যেখানে সোজিমান শামানের কাছে এই সমস্ত কিছু ঠিক করার বিষয়ে জিজ্ঞাসা করছিল। হঠাৎ শামানের চোখ সাদা হয়ে যায় এবং সে ভয় পায়। শামান তাকে বলে যে আজ দানব অর্থাৎ সুমালা সম্পূর্ণভাবে কুমালাকে নিয়ন্ত্রণ করেছে এবং সবকিছু ধ্বংস করবে। এই সমস্ত কিছু ঠিক করতে এবং তার ক্ষমতা কমাতে শামান তাকে একটি ছুরি দেয় এবং বলে যে আপনি শুধু তার ক্ষমতা কমান এবং তাকে আমার কাছে আনুন, বাকিটা আমি দেখব। তিনি সোজিমানকে এটাও বলেন যে যদি সে আপনার হাত থেকে ফসকে যায় এবং আপনি তাকে এখানে আনতে অক্ষম হন, তাহলে আপনি এই ছুরিটি কুমালার হৃদয়ে ঢুকিয়ে তাকে সেখানেই হত্যা করবেন, কারণ আমরা এই শয়তানের সন্তানকে মানব জগতে এখানে রাখতে পারি না, অন্যথায় সে বারবার মানুষ হত্যা করবে। এখন দেখানো হয় যে কুমালা নিজেকে মুক্ত করেছে। স্পষ্টতই সুমালার সাহায্যে সে এখন চাকরের ঘরের বাইরে আসে এবং কান্নার নাটক করে। চাকর যে তাকে ভালো খাবার দেয়নি, যখন এই চাকর কুমালাকে ধরার চেষ্টা করে, কুমালা তাকে হত্যা করার চেষ্টা করে। লোকটি ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং এখন কুমালা তাকে তাড়া করতে শুরু করে। লোকটি এদিক ওদিক পালাচ্ছিল, কিন্তু কুমালা দরজায় ছুরি মেরে তা ভেঙে ফেলে এবং তারপর ঘরে ঢোকে। সে তার থেকে বাঁচতে দৌড়াচ্ছিল, কুমালা পিছন থেকে ঘুরিয়ে তাকে ছুরি ছুঁড়ে মারে, যার ফলে ছুরিটি তার শরীরে আটকে যায় এবং সে সেখানে মারা যায়। এরপরে আমাদের কুমালার মা দেখানো হয়, যার চোখ পিয়ানোর শব্দে খুলে যায়। যখন তার মা নিচে আসে, সে দেখে যে কুমালা পিয়ানো বাজাচ্ছিল। তাকে দেখে কুমালা একটি ছুরি নিয়ে অদ্ভুতভাবে তার দিকে দৌড়াতে শুরু করে। তার মা আয়নায় দেখে যে এটি সুমালা, যে তাকে এইসব করাচ্ছে। এটি দেখে সে সুমালার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং নিজেই পিছিয়ে যেতে শুরু করে, যেখানে সে তার চাকরের মৃতদেহ দেখে। এখন এই দুজন তাকে হত্যা করবে, তাই সে তার ঘরে দৌড়ে যায় এবং তার দরজা বন্ধ করে এবং সামনে একটি স্টুলও রাখে। কুমালা দরজায় বারবার ছুরি মেরে তাকে হত্যা করার চেষ্টা করে এবং তারপর জোর করে দরজা খোলে। কুমালার মা তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে তার উপর দয়া দেখায় না এবং তার পায়ে ছুরি মারে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। এই সময় তার মা অনেক ব্যথায় ছিল। সুমালা কুমালার শরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। সে সুমালাকে বলে, আমার একটি শেষ ইচ্ছা যে আমাকে কুমালার সাথে কথা বলতে দাও। এটি শুনে সুমালা কুমালার উপর থেকে নিয়ন্ত্রণ হারায় এবং তার মা কুমালার কাছে ক্ষমা চায়। আমি সবসময় তোমার উপর অত্যাচার হতে দিয়েছি নিজেকে বকুনি থেকে বাঁচাতে। আমি খুব খারাপ মা ছিলাম। কি কুমালা তার মাকে এভাবে ক্ষমা চাইতে দেখে খুব খারাপ লাগে। সে তার মাকে ক্ষমা করতে চেয়েছিল, কিন্তু তারপর সুমালা আবার তার শরীরের উপর নিয়ন্ত্রণ নেয় এবং তারপর তার হাত কেটে এবং তার শরীরে ছুরি মেরে তাকে হত্যা করে। এই সময় পর্যন্ত সোজিমানও বাড়িতে এসেছিল। যখন সে বাড়িতে আসে, প্রথমে সে চাকরের মৃতদেহ দেখে এবং তারপর তার স্ত্রীর মৃতদেহ। তাকে দেখে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে জানত যে এটি শুধুমাত্র তার ভুল ছিল সুমালাকে হত্যা করা এবং কুমালার সাথে খারাপ আচরণ করা, কিন্তু এখন তার স্ত্রী শাস্তি পেয়েছে। সে এইসব ভাবছিল যখন হঠাৎ সে তার ঘরে একটি চেয়ার নড়াচড়ার শব্দ শুনতে পায়। এটি দেখে সে দেখে যে কুমালা বসেছিল এবং সুমালা চেয়ার নাড়াচ্ছিল। এটি দেখে সুমালা তার বোনের শরীরে ঢুকে যায় এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এখন তার বাবাকে হত্যা করতে এগিয়ে যায়। নিজেকে বাঁচাতে সোজিমান দ্রুত বাড়ি ছেড়ে যায় এবং গ্রামে গিয়ে ড্রাম বাজায় এবং সবাইকে জাগায়। সবাইকে জাগানোর পরে সে সবাইকে তার স্ত্রী এবং তার চাকরের মৃত্যুর কথা বলে। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে সোয়েজিমানের বাড়িতে যায় এবং দুটি মৃতদেহ দেখে তারা দুঃখিত হয়। সোয়েজিমান কাউকে বলেনি যে এই দুটি হত্যাকাণ্ড তার মেয়ে কুমালা করেছে। সে সবাইকে কুমালাকে খুঁজে বের করতে বলে এবং জানায় যে তাকে কুমালাকে একজন শামানের কাছে নিয়ে যেতে হবে। এটি শুনে সবাই বিস্মিত হয় এবং বুঝতে পারে যে এই দুটি হত্যাকাণ্ড কুমালা করেছে। কিন্তু গ্রামের অন্যান্য শিশুরাও কুমালার দ্বারা নিহত হয়েছে।
তারা ক্রুদ্ধ হয়ে ওঠে এবং কুমালাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে কুমালাকে হত্যা করা উচিত নয়। সোয়েজিমান গ্রামবাসীদের এটি বোঝানোর আগে তারা চলে যায়। এখন সোয়েজিমান নিজেই একটি ড্যাগার, দড়ি এবং কিছু অন্যান্য জিনিস নিয়ে কুমালাকে খুঁজতে যায়। সামনে এগিয়ে গেলে সে কুমালাকে দেখে, কিন্তু পরের মুহূর্তে সে জঙ্গলের দিকে দৌড়ায়। সোয়েজিমান যখন ক্ষেত্রের কাছে পৌঁছায়, কেউ তাকে আক্রমণ করে। এটি ছিল কুমালা। নিজেকে রক্ষা করতে সোয়েজিমান পাশে পড়ে থাকা একটি পাথর তুলে কুমালার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে। সে তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ সে বুঝতে পেরেছিল যে এই সমস্ত তার দোষ নয়। এই সমস্তের দোষ ছিল সুমালা এবং তার স্ত্রীর। সে তার মেয়েকে ভালোবাসতে না পারার জন্য খুব দুঃখিত এবং অনুতপ্ত ছিল। সে খুব কাঁদতে শুরু করে। সে তার মেয়েকে একটি বস্তায় বন্ধ করে, কিন্তু দেখে যে হঠাৎ তার মেয়ে বস্তা থেকে অদৃশ্য হয়ে গেছে। সোজিমান আসলে তাকে বস্তা থেকে বের করে নিয়েছিল এবং সে আবার তার বাবাকে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু এবার সোজিমান বিষয়গুলি হাতের বাইরে যেতে দিতে চায়নি। সে কুমালার হৃদয়ে আক্রমণ করে এবং অবশেষে সে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে হাসতে হাসতে চেতনা ফিরে পায়। সোজিমান এটি দেখে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। তারপর কুমালা তাকে বলে যে যেহেতু আমি তার শরীরে এসেছি, তার পুরো শরীর পরিবর্তিত হয়েছে। তার হৃদয়ও বাম দিক থেকে ডান দিকে সরে গেছে। কারণ তুমি তার হৃদয়ে আক্রমণ করনি, তাই না সে মরেছে, না আমি। এখন সুমালা তার বাবাকে হত্যা করে। প্রথমে সে তার হাত থেকে একটি ড্যাগার নেয় এবং তার পেট এতটাই কেটে ফেলে যে তার অন্ত্র বেরিয়ে আসে। তারপর সে পাশে পড়ে থাকা দুটি ছোট পাথর তুলে সোয়েজিমানের চোখে আঘাত করে। সকালে দেখা যায় যে গ্রামবাসীরা সোজিমানের দেহটি ক্রুশে ঝুলন্ত অবস্থায় পেয়েছে, যেমনভাবে সে কুমালাকে শাস্তি দিয়েছিল। এই সমস্তের পরে দৃশ্যগুলি বর্তমানে আসে এবং আমরা সেই মানুষটিকে দেখি যে আসলে এই পুরো গল্পটি গ্রামবাসীদের বলছিল। এই ছেলে আসলে সুমের ছেলে, যে সেই রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাই তার এবং তার মেয়ের জীবন বেঁচে গিয়েছিল। সে বলে যে এখন পর্যন্ত যদি শিশুদের জীবন হারাচ্ছে, সুমালা এখনও এই গ্রামে জীবিত এবং সমস্ত শিশুদের বাঁচাতে আমাদের কোনোভাবে সুমালাকে ধরতে হবে এবং তাকে হত্যা করতে হবে। এবং সুমালাকে পাওয়ার আগে সে গ্রামবাসীদের বলে তাদের শিশুদের রাতে বাইরে যেতে না দিতে। সবাই তাকে মেনে চলে এবং বাড়ি যায়। রাতে আমরা সেই শিশুর বাবাকে দেখি, যাকে সিনেমার শুরুতে সুমালা হত্যা করেছিল। সে এই মানুষের কথায় একেবারেই বিশ্বাস করেনি। সে ভেবেছিল যে এই সমস্ত কাজ আব্দি করেছে। সে রাতে আব্দির বাড়ির কাছে আব্দিকে হত্যা করতে আসে এবং সেখানে সে সুমালাকে দেখে যে এই সময় একটি মৃত মানুষের দেহ খাচ্ছিল, এবং এটি দেখিয়েই সিনেমাটি এখানে শেষ হয়।